কবর জিয়ারত করলে, জানাজার নামাজে অংশগ্রহণ করলে আপনার আমার ভিতরে একটা উপলব্ধি আসবে, আরে আমার ভাই একসাথে খেলাধুলা করেছি, একসাথে চলেছি, সে মারা গেছে, আমারও তো মরতে হবে। আল্লাহ রাসূল বলছে, মৃত ব্যক্তি তাড়াতাড়ি দাফন করো, জানাজার সালাত তাড়াতাড়ি পড়ে নাও, মাইয়াতের দাফন কাফনের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। অমুক নেতা আসবে, অমুক আসবে, অমুক না আসলে জানাজা দেওয়া যাবে না, আমার ছেলের জানাজা, আমার বাবার জানাজা, বড় বড় নেতারা না আসলে মানুষ কি কইব, মানুষ বেশি না হইলে ইজ্জত থাকতো না। মৃত ব্যক্তিদেরকে নিয়ে ইজ্জতের চিন্তা আছে না নাই? বহু মানুষ আছে এখন জানাজার নামাজ চলাকালীন অবস্থায় জানাজার নামাজ পড়ে না, লাইভ ভিডিও করে, লাশ সামনে রাইখা আধা ঘন্টা 1 ঘন্টাও চলে যায়, সমানে বড় বড় লম্বা লম্বা বক্তব্য আছে না নাই? এগুলো জায়েজ নাই। মনে করেন যে আপনার ইমান দুর্বল, ইমানের জোর পান না। অনেকে বলে, হুজুর আমি তো ইমানের জোর পাই না, মনে হয় আমার ইমান দুর্বল হয়ে গেছে, আমি কি করতে পারি? এই মানুষগুলোর জন্য আল্লাহ রাসূল একটা পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ কি? জানাজার সালাতে অংশগ্রহণ করবেন, বেশি বেশি করে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, আর বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। যারা যত বেশি জানাজার সালাতে অংশগ্রহণ করবে, যারা যত বেশি কবর জিয়ারত করবে, এদের ইমানের দুর্বলতা দূর করে দিবেন কে? বলেন, দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা দূর করে দিবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার হলো, বর্তমান সময়ের জানাজার নামাজগুলো হয়ে গেছে একটা ফ্যাশন, এটা হয়ে গেছে একটা রাজনৈতিক নাট্যমঞ্চ। অথচ জানাজার নামাজের মূল উদ্দেশ্য হলো, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আবু দাউদের বর্ণনায় কিতাবুল জানায়েজে এসেছে, ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করাকে একটু নিষেধ করেছিলেন। কারণ মানুষ কবর জিয়ারত করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কবরে কান্নাকাটি করে, তারপরে আবেগপ্রবণ হয়ে সেখানে হাউমাউ করে চিল্লাপাল্লা শুরু করে দেয়। অনেকে কবরের প্রতি মহব্বত ভালোবাসা প্রদর্শন করতে গিয়া অনেক সময় দেখা যায় কবরের সাথে শিরককে জড়িয়ে ফেলে। এজন্য আল্লাহ রাসূল বলছে, আপাতত কবর জিয়ারত বন্ধ, এখন কবর জিয়ারত করার দরকার নেই। যখন এই অবস্থা বন্ধ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন, ফাজুরুহা, আচ্ছা যাও এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবা? ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। যারা বেশি বেশি কবর জিয়ারত করে, জানাজার সালাতে যারা অংশগ্রহণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের শিক্ষা হলো, তাদের তত বেশি দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যায়, তাদের তত বেশি পরকালীন জীবনের প্রতি তাদের আগ্রহ, তাদের চিন্তা ভাবনাটা বেড়ে যায়। কবর জিয়ারত করলে, জানাজার নামাজে অংশগ্রহণ করলে আপনার আমার ভিতরে একটা উপলব্ধি আসবে, আরে আমার ভাই একসাথে খেলাধুলা করেছি, একসাথে চলেছি, সে মারা গেছে, আমারও তো মরতে হবে, আমাকেও তো কবরে শুইতে হবে, আমাকেও তো পরকালীন জীবনে যেতে হবে, আমাকেও তো কবর দেশে যেতে হবে। এরকম একটা উপলব্ধি জাগ্রত হবে, তখনই দুনিয়ার প্রতি লোভ লালসা কমে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কবর জিয়ারত করো, জানাজার নামাজে অংশগ্রহণ করো। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, জানাজার নামাজ হয়ে গেছে একটা ফ্যাশনের জায়গা। কিসের জায়গা? ফ্যাশনের জায়গা। আল্লাহ রাসূল বলছে, মৃত ব্যক্তি তাড়াতাড়ি দাফন করো, জানাজার সালাত তাড়াতাড়ি পড়ে নাও, মাইয়াতের দাফন কাফনের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলো। আর আমরা কি করি? অমুক নেতা আসবে, অমুক আসবে, অমুক না আসলে জানাজা দেওয়া যাবে না, আমার ছেলের জানাজা, আমার বাবার জানাজা, বড় বড় নেতারা না আসলে মানুষ কি কইব, মানুষ বেশি না হইলে ইজ্জত থাকতো না। মৃত ব্যক্তিদেরকে নিয়ে ইজ্জতের চিন্তা আছে না নাই? বাপ মারা গেছে, উনি ইজ্জতের চিন্তা করে, এরপরে বলে আমার বাবার জানাজায় তো অমুক নেতা আসছে, আমার বাবার জানাজায় অনেক মানুষ হয়েছে। বহু মানুষ আছে এখন জানাজার নামাজ চলাকালীন অবস্থায় জানাজার নামাজ পড়ে না, লাইভ ভিডিও করে, লাইভ করে, সেলফি তোলে মানুষকে দেখানোর জন্য, অমুক নেতা আসছিল, অমুক নেতা জানাজা গেছে। আবার অমুক নেতাও গিয়া ফেসবুকে পোস্ট করে, অমুকের জানাজার নামাজে গেছিলাম। এরকম এই বাজে কাজ আছে না নাই? কথা কোন আছে না নাই? এরপরে লম্বা বক্তব্য, লাশ সামনে রাইখা আধা ঘন্টা 1 ঘন্টাও চলে যায়, সমানে বড় বড় লম্বা লম্বা বক্তব্য আছে না নাই? এগুলো জায়েজ নাই। এই জন্য আমাদের উচিত, আমরা যারা দিন বুঝি, আমার পরিবারের মানুষগুলোকে ওসিয়ত করে যাওয়া, বলে যাওয়া
যে আমি মারা গেলে আমার দাফন কাফনে তোমরা দেরি করবা না, কোনো মানুষের জন্য অপেক্ষা করবা না, আমার দাফন কাফন দ্রুত সম্পূর্ণ করে দিবা, এটা ওসিয়ত করে যাওয়া দরকার আমি মনে করি। কোথায় একটা মাইয়েতের জানাজা পড়তে গেলাম, সেখানে গেলে অন্তর আমার ভয়ে কেঁপে উঠবে, মরণের কথা স্মরণ হবে, দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যাবে না। ওইখানে গিয়া সেলফি, লাইভ ভিডিও, এরপরে লম্বা বক্তব্য, এরপরে জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল। সারা জীবন নামাজ পড়ে নাই, মানুষের উপরে জুলুম করছে, মানুষের উপরে নির্যাতন করেছে, আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, জনগণকে কষ্ট দিয়েছে, সারা জীবন সুদের লেনদেন করেছে, ঘুষের লেনদেন করেছে। এখন জিজ্ঞাসা করতেছে লোকটা কেমন ছিল, কেউ কি কইব নাকি যে খারাপ ছিল? বাধ্য হইয়া ঠেলাই বইরা কইব যে হ্যাঁ ভালোই ছিল, মনে মনে কয় নাম্বার ভালো যে ছিল এটা আমরা ভালো করেই জানি। আছে না নাই? গ্রামে দেখবেন অনেক বড় বড় ব্যক্তিদেরকে অনেকে সালাম দেয়, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। যখন পাশ কেটে চলে যায় তখন একটা গালি দেয়, সালামটা দিছে বাধ্য হইয়া আর কি ভয়ে, কিন্তু ভিতরে তার জন্য ভালোবাসা নাই, ভিতর সাক্ষ্য দিবে মানুষটা ভালো না মন্দ ছিল। অতি প্রিয় ভাই সব, আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করব, কবর জিয়ারত করব, দেখবেন আল্লাহ তাআলা আমাদের ইমানকে শক্তিশালী করে দিবেন, ইমানের দুর্বলতা কাটিয়ে দিবেন। কবর জিয়ারত করতে গিয়ে বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। হে কবরবাসী যারা আছো, ইমানদার নর নারী, মুসলিম নর নারী তোমরা যারা আছো, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তোমরা চলে গেছো, আল্লাহ তাআলা চাইলে শীঘ্রই তোমাদের সাথে আমাদের দেখা হবে, আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এভাবে করে দোয়া করব, মাইয়িতদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আমাদের জন্য দোয়া করব। তাহলে দেখবেন আল্লাহ তাআলা ঈমানকে শক্তিশালী গুলো করব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো, অনেক সময় আমরা ছোট ছোট নেকির কাজকে আমরা তুচ্ছ মনে করি। অনেক সময় বলি আরে এটা ওই রকম কি আর গুরুত্ব কাজ, একদম বাধ্য, অথচ এটা নেকির কাজ, ছোট হলেও এটা কি নেকির কাজ, কিন্তু আমরা এটাকে তুচ্ছ করি। আমরা এটাকে কি করি? তুচ্ছ করি। অনেক সময় দেখা যায় দৈনন্দিন যে সুন্নত নামাজগুলো রয়েছে আমরা এগুলো অনেক সময় পড়ি না। সবাই বলে যে আরে ফরজ পড়লে হয়েছে, ওইগুলো দরকার নাই, আরে বাধ্য, এগুলো সুন্নত নামাজ, বাধ্য, এগুলো নফল ইবাদত, দরকার নাই। এরকম ইবাদতকে তুচ্ছ করা, এরকমটা করা যাবে না। যারা এরকমটা করে বুঝতে হবে ভিতরের ঈমান দুর্বল। ভিতরের ঈমান কি ভাই? দুর্বল। তুচ্ছ করা যাবে না। আপনি দেখেন বিচারের মাঠে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালি সালাতুহু। আল্লাহ নবী বললেন বিচারের মাঠে সর্বপ্রথম মানুষের আমলের মধ্য থেকে যেই আমলের হিসাবটা নেওয়া হবে ওই আমলটা হলো 5 ওয়াক্ত সালাত। এই দুনিয়ার জীবনে যারা 5 ওয়াক্ত